আজকে হচ্ছে আমার বাসায় মিষ্টি কুমড়া রান্না করব। তো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এদিকে মাছটা ভেজে নিচ্ছিলাম একটু কড়া করে, আর এদিকে মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু আমার অনেক পছন্দ। অনেক বড় একটা মিষ্টি কুমড়া আনছে আপনাদের ভাইয়া। তো সকালবেলা ভর্তা বানিয়েছিলাম, অনেক ভালো লাগছে। মিষ্টি কুমড়াটা অনেক মজার ছিল, একদম আঠালো আঠালো। এখন হচ্ছে তরকারি রান্না করবো, তাই মাছটা ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু আমি মুরগির মাংস দিয়েও রান্না করি মাঝে মধ্যে, অনেক ভালো লাগে। তো আপনারা কারা কারা আমার মতো এরকম মিষ্টি কুমড়া পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো আমি তরকারি রান্না করব, তাই যে মাছটা ভাজি করছিলাম। এই তো ভাজা ভাজা হয়ে গেছে মাছটা, এখন নামিয়ে নিব। নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা বসাবো। এই তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তরকারিটা বসাবো। এখন একটু লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে। একদম হালকা মশলা রান্নাটা করবো, কোনো প্রকার আদা রসুন বাটা বাটা দিব না এর মধ্যে। মাঝে মধ্যে এরকম হালকা মশলা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সবসময় স্পেশাল ভাবে না রান্না করে মাঝে মধ্যে এরকম দেখবেন হালকা মশলায় রান্না করে অনেক মজা লাগে। আমি তো প্রায় সময় এরকম হালকা মশলা রান্না করি, কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই। অনেক ভালো লাগে রান্না। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এরকম হালকা মশলা রান্না অনেক ভালো লাগে। এই তো একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা লেগে না যায়। এখন হচ্ছে দিয়ে দিব 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর মরিচ দিয়ে দিব। এত মশলা দিয়ে দিচ্ছি, এখন একটু কষিয়ে নেব সুন্দরভাবে। তো মশলাটা একটু ঢেকে দিব একটু কষানোর জন্য। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে দিব। মশলাটা সুন্দর মতো কষে গেছে, এখন হচ্ছে তরকারিগুলো দিয়ে দিব। এই তো তরকারিগুলো দিয়ে দিচ্ছি, এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন একটু ঢেকে দিব কষানোর জন্য। এই তো মিষ্টি কুমড়াটা সুন্দর মতো কষে গেছে দেখেন। এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিব হচ্ছে ঝোল দিয়ে দিব, আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা একটু কমিয়ে দিচ্ছি, একটু মাখা মাখা রাখবো তাই। এই তো মাঝখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আসলে ক্যামেরা করতে মনে নাই। তো আমার তরকারিটা হয়ে গেছে, এদিকে দুপুর হয়ে গেছে, খেতে হবে, অনেক ক্ষুধা লাগছে। তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। এই তো আমার রান্না বান্না শেষ। তো এদিকে আমার ছেলেটা অনেক কান্না করতেছে দেখেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।